আসলে যত কথাই বলি না কেন আর যত যাই বলি না কেন, মাটির চুলাতে রান্নাবান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্না করতে এতটা ভালো লাগে, এত মজা লাগে, কি বলবো। প্রত্যেকটি রান্নায় এত সুস্বাদু হয়, শুধু একটুখানি গুছিয়ে নেওয়া অপেক্ষা। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। তো আজকে রান্না করব খাসির মাংস আর চাল কুমড়ো শাক ডগা, আর হচ্ছে ট্যাংরা মাছের তেল ঝাল। তো যাই হোক, খাসি মাংস রান্না করার জন্য পেঁয়াজ আলু রসুন সব কিছু কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, শাকের ভিতর দিব। তো আজকে মাছটা কিন্তু আমি পেঁয়াজ দিয়ে রান্না করব, অল্প একটু পেঁয়াজ দিয়ে রান্না করব। তো এই তো এখানে আমি সব একদম গুছিয়ে নিয়েছি। তো যে কথা বলছিলাম যে মাটির চুলা রান্নার মজাটাই আলাদা বা স্বাদ আলাদা, এটা কিন্তু যারা মাটির চুলাতে রান্না বান্না করে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে মাটির চুলাতে রান্না করতে কতটা আনন্দ লাগে, কতটা ভালো লাগে। আর যত পদ ইচ্ছা তত পদই রান্না করা যায়, শুধু একটু সব কিছু গুছিয়ে নিলে দেখা যায় যে তেলের মাঠে মানে অল্প সময় রান্না বান্না হয়ে যায়। আমি কিন্তু সব সময় মাটির চুলাতেই বেশি রান্না করি। হঠাৎ আমি গ্যাসে রান্না করি যখন অল্প হালকা পাতলা রান্না বান্না থাকে। শুধু আমি না, আমি ছোটো থেকে দেখে আসছি যে আমার মা ঠাকুমা বা আমার বড়মা, তারপর হচ্ছে পাড়া প্রতিবেশী, সবাই দেখেছি যে মাটির চুলাতে রান্না বান্না করতে, যতই ঝড় বৃষ্টি আসুক, যতই রৌদ্র উঠুক, সবাই মাটির চুলাতেই রান্না করতো। এখনও কিন্তু সবাই মাটির চুলাতেই বেশি রান্না করে। আর আমিও সেই একই রকম। আসলে মাটির চুলাতে রান্না করতে এত ভালো লাগে, আর রান্নাগুলো এত খেতে মজা হয়। আর আসলে মাটির চুলো রান্না খেয়ে আমাদের মানে একটা অভ্যাস হয়ে গেছে, তাই মাটির চুলো রান্না হলে আমাদের কাছে বেশি ভালো হয়। তো যাই হোক, সবসময় চেষ্টা করি মাটির চুলোতে রান্না বান্না করার জন্য, যতই বৃষ্টি আসুক রোদ উঠুক, মানে এটাই চেষ্টা করি। বিশেষ করে দুপুরে রান্নাটা, যত ভারী রান্না মাটির চুলোতে রান্না করতে কিন্তু মোটেই সময় লাগে না। তো কথা বলতে বলতে কিন্তু মাছের ঝোলটাও হয়ে গেছে, আর শাকগুলো ভাজি করে নিলাম। আর এই শাকগুলো আমার মা নিয়ে আসছিলো, অনেকগুলো শাক নিয়ে আসছিলো, তো আমি রেখে রেখে খাচ্ছি আর কি। এটা হচ্ছে চাল কুমড়োর শাক। তো ওই শাকটা খেতে বেশ ভালো হয়েছিল। তো শেষে আমি মাংসটা রান্না করব, তো আলুগুলো আগে ভাজি করে নিলাম। আর এই মাংস তো মাটির চুলাতে রান্না করলে যেমন করে রান্না করা যাক না কেন, খেতে কিন্তু একদম অসাধারণ, খুবই মজা লাগে। আর গ্রামের বাড়িতে বেশিরভাগ দেখা যায় যে মাটির চুলোতে সবাই পাতা দিয়ে রান্না বান্না বেশি করে, বিশেষ করে যারা একটু দরিদ্র আর কি, তারা দুই বেলা করে রান্না করবে এই পাতা দিয়েই। সেটাও কিন্তু অনেক সুন্দর, মানে চুলাটা জ্বলে আর কি, এত সুন্দর করে রান্না করে শুধু দেখতে ইচ্ছে করে। মানে মুখ ভর্তি করে একদম পাতা দেয়, এত সুন্দর করে একদম মানে চুলাটা জ্বলে আর কি। ওরাও অনেকগুলো রান্নাও কিন্তু এই পাতা দিয়েই করে। আর খেতেও কিন্তু একদম খারাপ হয় না, যেহেতু আমাদেরও গ্রামের বাড়ি আর কি, বাবার বাড়ি, আমরা ছোটো থেকে গ্রামেই মানুষ হয়েছি। তো আমরা মাঝে মাঝে পাতা দিয়ে রান্না করতাম, যেহেতু আমাদের বাসায় মানে গাছগাছালি ছিল আর কি। তো অনেক সময় দেখা যেত পাতা ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে সেগুলো রোদ্রে শুকাইয়ে অনেক সময় রান্না বান্না করতাম, ইচ্ছে করে রান্না করতাম। ভালো লাগে যখন অল্প রান্না বান্না হতো। তো যাই হোক, এদিকে আমার কিন্তু মাংসটা সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি। তো একটু ঝাল ঝাল করে রান্না করব, যেহেতু খাসির মাংস একটু ঝাল হলেই কিন্তু বেশি টেস্ট হয়। তো আমি তো এটাই জানি, ওই জন্য আমি সবসময় একটু খাসির মাংসতে একটুখানি ঝাল দেওয়ার চেষ্টা করি। মানে খুব বেশি না, তবে একটুখানি ঝাল হলে বেশি ভালো হয়। তো যাই হোক, মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম যাতে করে সিদ্ধ হয়ে যায়। আর একটুখানি পেঁপে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি জানি যে পেঁপে দিলে তাড়াতাড়ি খাসির মাংসটা সিদ্ধ হয়। তো এই তো তারপরে আমি ঝোলটা একদম শুকিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন যে আবার একটু ঝোল দিয়ে দিলাম। তো এই তো ঝোলে বলক উঠে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে আর একটু জাল দিয়ে তারপর নামিয়ে নেব। তো ঝোলের কালারটা অনেক সুন্দর হয়েছিল, আর মাংসটা খুব সুসিদ্ধ হয়েছিল। তো মাটির চুলোতে রান্না বান্না, তার মধ্যে আবার মানে পাটাতে বেটে সব কিছু রান্না, এমনিতেই আরও সুস্বাদু হয় আর কি। পাটায় বেটে মানে রান্না করলে কিন্তু আরও বেশি ভালো লাগে বাটা মশলায়। তো আমরা তো শুধু গুঁড়া খাই, মা বলতে হয়তো মরিচের গুঁড়াটাই খাওয়া হয়, আর সব কিছু একদম বাটা ঘষা করে নেই। তো যাই হোক, এইভাবে রান্নাবান্না করলে খেতে মন্দ হয় না। তো রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে নিলাম। তো দুপুরে তারপরে সবাই আসার পর খাওয়া দাওয়া শেষ করে তো বিকেলবেলা
দুই একটা কাপড় চোপড় মানে ধুয়ে দিয়েছিলাম আর কি, শুকিয়ে গেছে উঠোনের ভিতর। তো ভাবলাম যে এগুলো তুলে নিয়ে আবার বিকেলে কাজকর্ম সারতে হবে, যেহেতু কাজকর্মের শেষ নাই। একটা সংসার যে কী পরিমাণ কাজ থাকে, তো প্রত্যেকটা গৃহিণীরাই তো অবশ্যই জানো যে কী পরিমাণ কাজ থাকে। একটু সময় যদি অবসর নেওয়া যায় তাহলে দেখা যায় পরে এখানে অনেকগুলো কাজ জমি থাকে। তো এই তো হচ্ছে সংসার, তো একের পর এক কাজ করতেই আছি। এদিকে প্রচণ্ড গরম উঠেছে, এত গরম উঠেছে যে ফ্যান ছাড়া মনে হয় থাকাই যাচ্ছে না। তারপরেও কাজ তো করতেই হবে। তো এখানে রান্নাঘরে আবার চলে আসলাম যে বেসিনটা একটু পরিষ্কার করে নিয়ে ধুয়ে রেখে দিয়ে আর কি। দুই একটা বাসন ছিল, সেগুলো ধুয়ে নিলাম। যেহেতু কালকে আবার একাদশী আছে, কালকে একটু ধুয়ে পরিষ্কার করে রাখলে কালকের কাজটা একটু এগিয়ে থাকলো আর কি। তো এই তো হচ্ছে বিষয়। তো সব কিছু ধুয়ে একদম গুছিয়ে নিয়ে আবার এই তো সিঁড়ির কাছে আসলাম। আমি বেশ কিছু বাসন ধুয়ে পরিষ্কার করে সিঁড়িতে রেখে দিয়েছিলাম জল ধরার জন্য, তো শুকিয়ে গেছে। এখন রেখে অনেক সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এদিকে হঠাৎ করে দেখি আবার প্রচণ্ড মেঘ ধরে গেছে। তো মেঘ ধরার পর একটু হালকা বাতাসও হচ্ছিল, তখন একটু গরমটা কমে গেছে আর কি। আসলে প্রকৃতির বাতাসের কাছে সব বাতাসই হার মানায়, যতই ফ্যান থাক, যতই অন্য কিছু থাক। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।